গুয়াহাটি টু শিলচর ২৭,০০০ টাকা ডিজেল লই নিলাম। তো দেখিলে সবচেয়ে কতক্ষণ হয়েছে? সবজি তো মোটামুটি লঙ্কা ফাই দিয়ে আমার গাড়ির স্পিড ৬০, কারণ এই জঙ্গল আমি খুব ভয় পাইছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো। তো প্রত্যেক ট্রিপ তো চাই আমি গুয়াহাটির থেকে মেঘালয়া, তো এইটিপে মেঘালয়া যেতাম না, এইটিপে নতুন একটা রাস্তা, সেটা হইল লঙ্কা লামডিং হাফলং হুজাই ওইয়া শিলচর যামু, শিলচরের মাল। দেখো সকাল সকাল কত কুয়াশা পড়ছে আর ঠান্ডা, মোটামুটি ঠান্ডা আছে। আর ওই জায়গা একদম সব জায়গার বাস মিলে, মানে এটা আইএসবিটিতে বাইরে হইয়া এনো তারা আর কি, এখানেও প্যাসেঞ্জার মিলে, সব জায়গার বাস মিলে। এই জায়গার নাম হলো খানাপাড়া। তো এখন ঢুকেছি পারফেক্ট ডিজেল পেট্রোল পাম্প। তো এখন ২৭,০০০ টাকার লইমু ডিজেল। আর না এই যে ডিজেল হওয়া শুরু, তো রেট হলো ৮৫ টাকা ৮১ পয়সা। অন্যদিন তো মেঘালয় থেকে লইলাই, মেঘালয়া যাই, তো এইটি ভিতরে মেঘালয়া যাওয়ার পারতো না, এলাকা আজকে আর একটা পেট্রোল পাম্প থেকে ডিজেল ওরা এটা হলো পারফেক্ট পেট্রোলিয়াম। ওই যে ন্যাশনাল হাইওয়ে লাগে পেছনে রাস্তা। এরপরে তেল লইয়া, এরপরে যাইমু এটিএম থেকে টাকা উঠাইয়া তারপরে সুগার আনা। তো ডিজেল ডালা শেষ, ২৭,০০০ টাকা ঢালছি ওই যে স্লিপে। গাড়ির রাস্তা সেটে সাইড করে নিলাম, তেল ভরি আইয়া, আর এখন এই এটিএমও যাইমু, এটিএম থেকে লাইন করছে ওটাইমু, ওই যে আমার এটিএম। তো বন্ধুরা, আমি তো আই পড়ছি জোরাবাট থেকে ডান দিকে, ওই সামনে ওই ওভারব্রিজের নিচে দিয়ে ডান দিকে যাই গা মেঘালয়। তা আমি এখন বাম দিকে যাই গিয়া সোজা, এই যে বাম দিকে যাই দিকে গিয়া নোয়াগাঁও ট্রাফিক পয়েন্ট গিয়া এবারে ডাইনে যাইমো লামডিং লঙ্কা রোড, নোয়াগাঁও লামডিং লঙ্কা রোড, ওইটা যাইম গিয়া শিলচর। তো বন্ধুরা আই পড়ছি এখন সোনাপুর টোলগেট, সোনাপুর। তো এখানে টোল কাটে মোটামুটি, তখন তো জানি না, মালিকের মোবাইলে মেসেজ যায়, আগে তো কাটতো ৫৮০ টাকা, এখন মনে হয় ৬০০ টাকার মতন কাটে, দাম বাড়বো না, ৩ বছর আগের কথা কইতেছে, তখন মোটামুটি ৬০০ টাকার মতন কাটে হইব। তো 4 লাইনে তো গাড়ি চালাইতে মজা, কিন্তু কুয়াশার সময় অনেক সময় মানুষেরা গাড়ি ঘোড়া থাকতো না রাস্তাত, আর এই স্পিডে ছুটায়। 4 লাইন তো সামনের দিকে আইতো না হইয়া, কিন্তু কুয়াশার মধ্যে আর রাস্তার মধ্যে যদি গাড়ি কোনো খারাপ থাকে তাইলে তো জিন্দগি শেষ। আর ওই তো রাস্তার সাইডে কত সুন্দর কমলা বেজের, কমলা। তো এখন আই পড়ছি মরিগাঁও ট্রাফিক পয়েন্ট, এদিকে গেছে মরিগাঁও, আর আমি যাবো সুদা, এই সুদা যাবি, আর এদিকে গেছে মরিগাঁও। পুলিশের লাগে মানে ব্লগ বানাই, আমি ব্লগ বানাই, পুলিশে জেগাই পরে কয় কিনা ভিডিও কলত, আমি না আপনার মোবাইলে ভিডিও করি, ব্লগ বানাই হয়। ওপর রাস্তা, আমরা ত্রিপুরা অত গরিব, এখন পর্যন্ত একটা 4 লাইনও নাই। আর এদিকে দেখো কত বড় বড় রাস্তা। আর নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে 7টা রাজ্যের মধ্যে আসামে মনে হয় একটু ধনী বেশি, আর আসামে সব জায়গায় প্রায় 4 লাইন, কিন্তু ত্রিপুরা তো এখন পর্যন্ত একটাও 4 লাইন নাই। ওই দেখো এদিকে রাস্তাটা, দেখছেন কত সুন্দর রাস্তা। এরকম রাস্তা পাইলে খান না গাড়ি চালাইতে ইচ্ছা করে, হ্যাঁ, ঘুমাই গাড়ি চালাই যাব। এত ডেঞ্জারাস রাস্তা, মানে ডেঞ্জারাস নাই, কত সাই সুন্দর, মন পুরো একদম ফ্রেশ হয়ে যায়। আসলাম সোনাপুর টোলগেট, সোনাপুর পাই দিয়ে এখন আর একটা টোলগেট পাই দিলাম, এটা হলো রোয়া টোলগেট, রোয়া। রোয়া টোলগেট বাইরে গেছে, রোয়া টোলগেট বাইরে এখন আই পড়ছি প্রায় নোয়াগাঁও থেকে ট্রাফিক পয়েন্ট আছে একটা, এখন এখানে তারা জিপিএস দেখলাম আর কি, ট্রাফিক পয়েন্ট থেকে আমার ডান দিকে ঢুকতে লাগবো। চলো সামনের দিকে আগাই গিয়া। এইসব রাস্তা বেশি দাঁড়াইতে নাই, এটা ব্যস্ততম রাস্তা, গাড়ি আয় যায়, মানে ফুস ফাস দাঁড়াইতে নাই, একটা বলতে পাই কোন গাড়ি তাতে পেছনে মারিতে হয়ে গেছে। এদিকের গাড়ি স্পিডে চলে, স্পিড নর্মালি তো এটা ৬০-৭০ তো নর্মাল হই, ৮০-৯০-১০০ এরকম স্পিডে চলে। আর ওখানে আইছি ডিমো, ওই যে বাসটার এটার স্পিড নাইলে ৭০ দিব, আমার যাই দেখাত বর্তমানে ৪০-এর কাছাকাছি,
বাস এটার স্পিড বহুত বেশি আছে, ওই তো যাইতাছে। তো জানি না, জিপিএস তো দেখলাম এদিকে। এখন সুন্দর যে রাস্তা কাছে গিয়ে, এটা কাছে গিয়ে তিনসুকিয়া, ডিব্রুগড়, যোরহাট, তারপরে অরুণাচল। আমি বাম দিকে সার্ভিস রোডে ঢুকে গেলাম, এদিকে ওভার ব্রিজের নিচে দিকে যাইতে লাগতে পারে। আমি তো আই পড়ছি এখন মোটামুটি নোয়াগাঁও লামডিং ট্রাফিক পয়েন্ট। বাম দিকে ওইদিকে গেছে কি নোয়াগাঁও, ওখানে এদিকে ঢুকেছি মো বাইয়ে, এদিকে হলো লামডিং রোড। আর যদি আবার এদিকে যাই গিয়া তো যাইব কি আবার গুয়াহাটি। তো চলো যাই। ওই সাইনবোর্ডে লেখা আছে শিলচর 360, লামডিং 95, ডিমাপুর হলো 158। আরে আচারবেলা সাইড দে ইয়ার, আচারবেলা সাইড দে, এদিকে আচারবেলা সাইড দে ভাই, সাইড দে। সকালে 6:30টার সময় ছাড়ছিলাম গুয়াহাটির থেকে, আর এখন 10:30 বাজে। এখন আছে নোয়াগাঁও লামডিং লঙ্কা রোডে আইছে। তো গুয়াহাটির থেকে নোয়াগাঁওর দূরত্ব হইলো 121 কিলোমিটার। 121 কিলোমিটার আইতে আমার মোটামুটি 4 ঘন্টার মতন লাগি গেছে। সকাল থেকে তো আর দাঁড়াইছি না, ও দাঁড়াইলাম এখন, দাঁড়াইয়া আর এখন টায়ার দেখবো লোয়া টোয়া ঢুকছে নি বা চাকা পাংচার আছে নি, এটা চেক করে লিমু। আর একটু রেস্ট করবো গাড়ির বাদ। চাকা তো ঠিক আছে, লিভো ঠিক আছে। ওই দেখো চাকা দেখায়, তখন গিয়া ধরা পড়ছে। এই দেখো একটা লোয়া ঢুক যাবো এরিছে। যদি দেখতাম না তো এটা পাংচার ইল না, এটা খুলতে লাগবে স্ক্রু ড্রাইভারের না। ক্লাসও নাই আমার কাছে, যাই হোক ভাগ্যবালা। ওই দেখো এটা ঢুকছে, লম্বা থাকলে তো যদি 2 ইঞ্চি লোয়া তো ঢুকে গেল না ভিতরে, পাংচার গেল না। তো বন্ধুরা ভাত তো বয়ে দিছি, ওই দেখো কুকারের মধ্যে বয়ে দিছি ভাত। আর এখন সবজি কাটবো। সবজি বলতে ওই কালকে ফুলকপি আনছিলাম, এই যে ফুলকপি, অলকপি আরো সবজি আনছি, এগুলা এখন কাটবো। তো গাড়ি রাস্তার সাইডে সাইড করার আগে দেখে সাইড করতে লাগে যে অন্য গাড়ির কোনো অসুবিধা হইব নি যাইতে হইতে, বা পুলিশেও তখন কিছু কইব নি। ওরকম জায়গা বুঝিয়া রাস্তার সাইডে সাইড করিয়া তারপর রান্না করো, আনে রেস্ট করো, এরকম করতে লাগে। অন্যরার অসুবিধা করিয়া আর নিজের সুবিধা করা এটা ঠিক নাই। আমি যেন দাঁড়াইছি এই জায়গা, এই বড় বড় হাইওয়ের সাইডে যে জায়গা দেয় টাকুক আমি রেস্ট করার লাগে, ওই জায়গাতেই দাঁড়াইছি আমি। আমার পিছনে আরো গাড়ি আছে, আমি দেখাই দিতেছি পিছনে গাড়ি আছে, দেখা জানি জানে ওই আমার পিছনে আরো গাড়ি আছে। এরকম রাস্তার সাইডে জায়গা বুঝা আর অন্যরাও রাখতে লাগে এমন ভাবে। আর আমার সাদা দাগ যেন আছে, সাদা দাগের বাইরে গাড়ি আছে, এই যে সাদা দাগ, এটার বাইরে থাকতে লাগে। যেহেতু একলা মানুষ অত সবজি লাগতো না, ফুলকপি ওই যে অতটা দিছে, আর এটা রাখতে দিব ফুলকপিটা 700 গ্রাম ওজন। এত সবজি দিয়ে কিটা করবো, ওই আরো দেখাইতেছি আমি অল্প। এই যে ওই সবজি আছে, ওইগুলা দিয়া ওখানে রান্ধতে লাগবে। ভাতটা মারি দিছে, 3 সিটি মারি দিছে, গ্যাস বন্ধ হইলি মগন ভাত নামাই রাখতে দেয়, ভাত হয়ে গেছে। এখন বন্ধুরা সবজি কাটা শেষ, মরিচ, আলু, ধনিয়া পাতা আছে, মূলা, সয়াবিন, এরপরে কবি ডেঙ্গা, এরপরে ফুলকপি, এগুলো আছে, অলকপি আছে। আর এই যে তেজপাতা, শুকনা মরিচ। গ্যাস ধরাই দেয়, গ্যাস ধরাই দিলাম, কড়াইও বয়ে দিলাম। কড়াই গরম হইলে তারপরে দিলাম, আগে দিব এটি দিয়ার পর দিলাম কড়াই তেল। কড়াই একদম ঝাঁক ঝাঁকা গরম হয়ে গেছে, এই যে দেওয়া মাত্র বাগলা নেই ওটার। এখন শুকনা মরিচ আর তেজপাতা দিলাম, দিয়ে বালা করে একটু লাল করবো, লাল করিয়া এরপরে পাঁচফোড়ন দিব। সবজি দেওয়া শেষ, লবণ দিয়ে রাখছি কারণ কড়াই আমার ছোট হই দেখো, কড়াই ছোট। আর এদিকে এখন সবজিও জায়গা না লাড়া দিতে পারে, ডাইকা দিলাম লবণ দিয়া, মশলা করে দানা করে দিব যাতে সবজিটি বেলা থেকে মজে। এখন তোরা দেখলাম তরকারি কেমন হইলো, ও মোটামুটি দেখো কত সুন্দর কালার হয়েছে। অনেক ধন্যবাদ, এটা দিলাম সেটা ইয়া। এই দেখো ভাত যে বানাইছে, এরকম হইলো কইও কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা এই যে ভাত লই নিলাম, তরকারি বেশি করে লিখছি, এখানে আমি একলা। আর দেখলে কেমন হইলো তরকারি, সব কিছু ঠিক আছে, বড়িয়া হয়েছে বড়িয়া। তো খাইবা ফুলকপি খাইলে ইয়ো, ঠিক আছে। তো বন্ধুরা ভাতটা খাই, খাইয়া আবার আগাইমো, সামনে কি হয় না হয় সবকিছু দেখাইমো, ঠিক আছে ভাত খাইলে। তো বন্ধুরা ভাত খাওয়া শেষ, 10:30টার সময় দাঁড়াইছিলাম, রান্না টান্না করলাম করে ভাত খাইয়া রেডি হইতে এখন বাজে 12:30। সিট বেল্টও লাগাই দিলাম এদিকে, কারণ পুলিশে বা মেয়ে যদি পায় তাইলে ফাইন কত মারবো তো জানি না, 2000 টাকা তো মারবো, তার লেগে লাগাই দিলাম। আর চশমাটাও লাগাই দিলাম, চশমাটা স্টাইলের লাগি না, এটা রাস্তার মাঝে রুদ্র বেজান, রুদ্রর কারণে আর এদিকে রাস্তা তুলো ডালাই রাস্তা, ফিস রাস্তা নয় ডালাই রাস্তা। আর ডালাই রাস্তা দেখে সাদা চৌকো ধরে, আর অল্প কিছু স্টাইলও আছে, একদম না না। তো বন্ধুরা 3 নম্বরে ফেলিলাম আরো একটা টোল গেট, এই টোল গেটের নামটা
কোন জায়গা না এটা উদাই দিতে পারে উদাই টোল গেট মানে হয় গেট না আমার তো রিচার্জ আছে টোল গেট এমনি কাটতে যাবো কিয়া কথা আছে না যে আগে না স্লিপ দেওয়া হয় না সেম ঘটনা আমি তো আগে মানুষের ফার্স্ট কার্ডে টুল রিচার্জ আছে কিন্তু টুল রিচার্জ নাই এখন তো টুল গেট 8টায় রাখতে দিছে আর মালিকরে জানাইছে তার 2 ঘন্টা পরে মেসেজ করছে যে আমি করিয়া দিতাম গিয়া আমি করিয়া দিতাম এখন তো আমার তো করে দিত না টাকা 1000 টাকা রিচার্জ করতে হয়েছে ও দেখো আমি দিতাছি মেসেজটা কি লাগছে आप 1000 का कोड रिचार्ज करके चला जाओ এটা হইলো নি এটা আগেও হইতো আছিল এখন পুরা 3:30 বাজে 2.5 ঘন্টা হয়েছে এখন যাইমু আর এই টোলগেটের নাম হচ্ছে ডবকা টোলগেট তো টোলগেটে গাড়িতে আমরা সাইড করে রেখে দিছি আর লাইসেন্সটা জমা করা লাগছে এই যে ব্যালেন্স রিচার্জ করাইছি 1000 টাকা করাইয়া এরপর সামনে আরেকটা টোলগেট আছে আবার আমি লানতে করবো অন কিতা করবো ঠিক নাই আবার গিয়ে এখানে মালিকরে ফোন করা লাগবো সামনে টোলগেটও তো বন্ধুরা এখন পৌঁছে গেছি লঙ্কা টাউন তো পিছনে ফেলাই যাইছি আর ওই যেখানে তোমাদের এটা হইলো ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরি তো লঙ্কার থেকে হাফ লং হইলো 178 কিলোমিটার আর লঙ্কার থেকে শিলচর হইলো 284 কিলোমিটার তো সন্ধ্যা হয়ে যার লামডিং যাওয়ার আগে এখানে রাস্তার সাইডে সাইড করে দাঁড়াইছি আর আমি একলা নাই আমি দাঁড়াইলে গাড়ি দেখতেও দাঁড়াই আর ডর লাগে ওই পিছনে আর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে ওই দোকানে বান্দরাইতে দেখাইতেছি আমি আর গাড়িটা এখন যেহেতু সন্ধ্যায় যার বাড়ি করে যেরকম ডোববাতি দেখাই সেম টু সেম এরকম গাড়ির মধ্যে দেখাইতে লাগবো গাড়িটা মুসমু কেবিনটা পুরা গাড়ি না কেবিনটা মুসমু মুসিয়া সারিয়া এরপরে গাড়ি ডুব ফাটে লাগাই মুখ গিয়া বান্দর ওই দো গাছের মাঝে কিরম লারার এই দো না এই দো বান্দর আর হো একটা বান্দর ওই একটা না দুইটা ওই দো এখানে জঙ্গলের মধ্যে খার বান্দরে এই ও আর একটা আছে 3টা আর এদিকে তো গাছের মধ্যেও আছে যাই হোক তারা তো গাড়ি মোছা তো শেষ পরে একটা দিকে হাওয়ার ট্যাঙ্কি নাকি তা আমি নিচে টায়ার পাংচার হয়েছে পরে দিকে যে ওই হাওয়ার ট্যাঙ্কিতে হাওয়া যায় হ্যাঁ বলেছে হাওয়া যায় লিগুইয়া হাওয়া গেলে হাত বারবার স্টার্ট দিয়া হাওয়া বানাইতে তেল মনে জ্বলে যায় টিপে 500-1000 টাকার এই যে ঘটনাটা আর এদিকে জল পাইবনি না পাইবনি এলাকা যায় একটু জল লিছি এটা পুরা 100 লিটার ঘুরে আছে খাওয়া যাবে এটার জল গাড়ির ভিতরে জল শেষ হয়ে গেলে বাধ্য হয়ে এটাও খাইতে লাগে এটা তো একটা মনে করো চানটানো করা যায় এরপরে বাইরে টাইরে যাওয়া যায় এর লাগা ওইটাই জল লয় এরপরে ইঞ্জিনের ভিতরেও অনেক সময় মনে হয় না ইঞ্জিন যদি রেকর্ডার 5 সেট করে ভাঙ্গা বা ফাইটটা যদি জল পড়ে যায় ফুলেন পড়ে যায় তাহলে ওই জল দিতে লাগে বিপদের বন্ধু আর কি জল হয়তো গাড়ি মুসলাম গাড়ি কিরম জিগ করার মুছায় কালকে তো পারছি না আজকে মুসলাম গাড়ির ভিতরে মুছে দিলাম স্টারিং এর উপর উপরে এটা সব মুছে দিলাম মুছিয়া আর এই যে আমার ঠাকুর তো জানা আছে আগের যারা তারাও বিশ্বকর্মা আর মহাদেব আর এই যে মহাদেবের মূর্তি একটা চলো ওনার দেরি না করিয়া আগে থাকি তো বন্ধুরা শীতের ডেক্সু সকলে লাগাই লাইছি আর সামনে গিয়ে তাড়াতাড়ি নাই এক লগে লামডিং পুরানো কিটা এর লাগে আর কি লাগাই নিলাম থেকে যাই তাইলে চলো তো লঙ্কা বাইরিয়া এখানে জঙ্গল আছে জঙ্গলের এখানে দেখলাম একটা গাড়ি মাইরে খাইছে বেতালা আর গাড়ির লাইন রাস্তা ব্লক আরে কন্টিনিউয়ার গাড়ি রাজেশ নিমন্ত্রণ পুলিশও আছে আর গাড়ির লাইন দেখো পুরা লাইন লাগিয়েছে ডবল লাইন এই গাড়িটা কোন গাড়ির লোক মাইরে খাইছে বেতালা মাইরে খাইছে গাড়িটা তো বন্ধুরা লঙ্কা পাইটিয়া গাড়ির স্পিড 60 কারণ হলো রাস্তা পুরা পাকা কেউ নাই কোনো গাড়িও আয় না যার ফলে আমি খুবই বই পাইছি বই পাইয়া গাড়ি খুব ভাগাইছি স্পিডে এই হচ্ছে ঘটনাটা তো বন্ধুরা এখন আই করছি লামডিং আর এদিকে তো জঙ্গলটা বাইরে আইছি জঙ্গলটা কিন্তু সত্যি আমার খুব ডর লাগছে কারণ গাড়িও নাই শুনশান চাকা লামডিং আইছে লামডিং টোল গেটও পাইছি না যদিও এখানে কি আর একটা লাইন গাড়ির যে গাড়ির লাইনের মধ্যে আছে আমার পিছনে বসে গাড়ি নাই ওই মাত্র এক গাড়ি আছে আর ওই লাইনে গাড়ি আগার তো বন্ধুরা এখন আছে মান্দার দিশা টোল প্লাজা এখানে যে গাড়ির লাইন এখন পর্যন্ত লাইন শেষ হয়েছে নাই তো লাইন যদি লাইনে আইতে মোটামুটি 7:30 সময় লাইনে লাগছিলাম আর এখন বাজার রাত্রে 9:45 মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট লাগি গেছে তো আর যাইতাম নাই এখন এখানে টোল গেটও সাইড করে লিছি ওই তো গাড়ি সাইডে সাইড করে লিছি আর এটা তো লাইনের গাড়ি তারা তো এখনো যাইতেছে লাইনে আবগার আমার দ্বারা আর সম্ভব নাই আর এদিকে লাইন আরো লম্বা পিছনে এদিকে পিছন নাই সামনে লম্বা আছে আরো লাইন আমার দ্বারা আমি আর পারছি না এটা তো উস্তাদ এর লাগে আমি গাড়ি সাইড করে লিছি
সাইড করিয়া এখানে ঘুমাই থাকবো আর সকালে যাইমো। ওই দেখো লাইনে লাইনে যার গাড়ি, এদিকেও লাইনের গাড়ি আছে, এই লাইনে লাইনে আর গাড়ি তো যাইতেও থাকে, এই যে আছে লাইনে লাগাইয়া, হ্যাঁ এই লাইনে লাইনে যার এটি। তো আমি এই যে এখন ভাত খালিমো, এটি যেন দুপুরে এই রাঁধছিলাম যেন, আর এই যে ভাত মনে মনে ভাবছিলাম গাড়ি মনে হয় এদিকে কম থাকবো, আরামসে যাইমু, আরামসে ইয়ে করবো, কারণ সেদিকে তো বরাক নদীর উপরে যে ব্রিজ, বদরপুরের ব্রিজটা, ওইটা ব্রিজটার উপরে পাসিং নাই, যার কারণে সব গাড়ি এখন এদিকে আই পড়ছে। আমি তো ভাবছি এদিকে গাড়ি কম থাকবো, এদিকে গাড়ি আর গাড়ির মাথা গাড়ি খায়। এখন মেঘালয় থেকে এদিকে গাড়ি বেশি চলে, আর এদিকে পাহাড় এখন পর্যন্ত তো আইয়া সারছি মনে হয় 200 কিলোমিটার উপরে আইয়া সারছি প্লেন্স, ওখানে পার পাইছি না, পার সামনে পাইতাম পারি। আর টেকার দিকে হইতে গেলে মেঘালয় থেকে এদিকে খরচ কম আছে এখন পর্যন্ত, খালি টুলগেটটা একটু বেশি আর কি, টুলগেট বেশি। তো বন্ধুরা ভাত খানি তো ওখানে ঘুমাই থাকবো, ওই দেখো বিজনেস না করলিছি। আর এখন তো শীতের দিন হইলে এমন শীত নাই, এখন তাপমাত্রা 18-19 ডিগ্রি হইব। ওই দেখো কম্বল বলেছে, শীতের দিন ঘুমাইতে মজা। আর ও আর একটা কম্বল আছে, কোনো অসুবিধা নাই, একটা কম্বলেও ওই যা হইতো না, কত মকমল কম্বল, একটাই হয়ে যায়, আর লাগে না, এটা লাগে না, এটা এমনি নিয়েছি। তো ঠিক আছে তো বন্ধুরা, আবার দেখাইব আরো একটা নতুন ভিডিও, আরো ভালো ভালো জায়গা সামনে যদি দেখতে পাই তাহলে দেখাইমু। এদিকে তখন বাকরি যে হেরাঙ্গা যাও, আর কি কয় হাফলং, এরপরে মাহুর দিকে যাইমু হালকে, আর দেখাইমু সকালে যাইমু দিকে ধরো বুড়ে 4টার সময় টান দিমু। ওখান যেখানে আছে লামডিং যে আছে হেরাং, কি জানে এই জায়গাটার নাম, মান্দার দিশা টোল প্লাজা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করিয়া জানাইবা আর কি। তো যদি লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানাইতে আমার আরও ভালো লাগে, আমি উপযোগী হই আর কি। আরও ভালো ভালো তোমাদের জায়গা দেখাইম, আমি তো চেষ্টা করি তো ভালো ভালো ভিডিও তৈরি করতাম, কিন্তু পারি না, কি করবো, একলা হেল্পার নাই। এটাই হচ্ছে আমার জীবনের কাহিনী, এটাই। তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আবার দেখাবো নতুন আরও একটা ভিডিও। শুভরাত্রি, জয় হিন্দ, জয় ভারত, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।